সকলের উদ্দেশ্যে। আমাদের লাইফে পিছু টান এই জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কারণ আমরা যখনই কোনো কিছু সফলতার শীর্ষে পৌঁছাই বা কোনো কিছু অতীত ফেলে যখন এগোতে যাই, আমাদের কিছু স্মৃতি আমাদেরকে পিছু টান দেয়। বলে, মনে পড়ে তোর সেদিনের কথা, সে আনন্দমুখর দুঃখের মুহূর্তের কথা। এইগুলি হচ্ছে পিছু টান। আবার পড়ে থাকা কিছু পরিবার পরিজনদের কাছে কিছু স্পেশাল মানুষ, প্রিয় মানুষ, তাদের পিছু টানের কথা। আমরা এই পিছু টানকে পাথেয় করে কোনো দিনই কোথাও বেশি দিনের জন্য স্থগিত হতে পারি না। আমাদেরকে ফেলে আসা মুহূর্ত, ফেলে আসা সময়ের পিছু টানে আবার ফিরে আসতে হয় গন্তব্যস্থলে। তো আজ এক কলম কবিতা লিখলাম, যার নাম দিলাম পিছু টান। পাঠ করে শোনানো যাক। যখনই ঠিক করেছি খারাপ থাকা বারণ, আকাশের কোলে বৃষ্টি এলো। এখন ইংরেজির আগস্ট আর বাংলার বুকে শ্রাবণ। ভালো থাকার ভালো কথা হঠাৎ গেল চুকে, শহর জুড়ে তারি মুখ, সব মেঘেদের মুখে। দু এক কাছা চুলের মতো দু এক ফোঁটা বৃষ্টি হুলে বিধিয়ে দিয়ে বলে গেল, শিখবি কি রে, ভুলে গেলে? তার চেয়ে বরং মনে করে দু এক বেলা কষ্ট পাস। চিরহরিত্তরে ক্রান্তীয় মন, কষ্ট তো তোর 12 মাস। না রে, এবার ঠিক করেছি, ভুলতে চাওয়া ভীষণ শ্রমে এই বর্ষাতেই সব ঢুকে যাক বর্ষার জলে জমে। কিন্তু আমার কপাল পোড়া, ভালো থাকা বারণ। ছাদের লেপে বৃষ্টি এলে ওই তো ইংরেজি আগস্ট আর বাংলার বুকে শ্রাবণ। বল না, তোর কিসের এত তাড়া? কোনো কাজই তো করছিস না কঠিন, দাঁতগুলো চেপে লুকিয়ে রেখেছিস এটা। প্রথম দারুণ হাসলি কদিন। চোখের পাতা ভারী হয়নি আমার, যেই না তোকে দেখেছি খোলা চুলে। তোর সিনেমার অনামি কেউ আমি, আমার ডায়েরিতে তুই নায়িকা আর আমি তো বাউন্ডুলে। চাই না তবু হচ্ছে এমন একটা ব্যাপার, তোর কিছু না কিছু থাকে যেখানেই যাই। জানি তুই আসবি না কবু কাছে, তাই তোর হাসিটা সদাই দেখতে চাই। ধরো যদি চেনা গন্ধে মেটে উঠি চেনা ছন্দে, যদি ছুতে চাই আবারও জানি ছোঁয়া তবু বারণ। চলে যাব হাওয়া ঝোড়ো, সময় ছিল আমাদেরও, তবুও আবার বলবো সেদিন, শেষ ট্রেনে চলে গেছে অনেকক্ষণ। হুইসেলের শব্দটা কানে ধ্বনিত হচ্ছে এখনো। তুমি চলে গেলে অন্যত্র, তুমি চলে গেলে বুক জড়িয়ে হাজারো অভিমান, তবুও তোমার স্মৃতিতে জড়িয়ে আঁকড়ে থাকে এক অব্যক্ত পিছু টান। নমস্কার। আজকের পরিবেশনা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবেই প্রত্যেকটি কবিতার আমি আপডেট দিতে থাকবো তোমাদের সকলের তরে। কিন্তু আমার একটাই আক্ষেপ, একটাই অনুশোচনা, একটাই ক্লান্তি, সেটা হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলে যাও কার কেমন লাগছে। তোমরা যদি না অনুপ্রাণিত হও তাহলে কবিতার আপডেট দিতে আমি কি অনুপ্রাণিত হব বলো? কিন্তু আমার প্রত্যেকটি পাঠক আর পাঠিকাগণ হৃদয় কাড়ে কিন্তু কবিতাগুলোর, আমি জানি। কেন প্রতিলিপিতেও আমি কদিন আগে কবিতা দিয়েছিলাম, অনেকেই আমাকে আপডেট দিয়েছিল, খুব সুন্দর সুন্দর, ভালো লেগেছে। এছাড়াও আমি খুব শীঘ্রই শারদ সম্মান পেলাম 4টে, আমি সবার সাথে শেয়ারও করব। এই আগস্টে 4টে অ্যাওয়ার্ডও পেয়েছি। আমি সমস্ত অ্যাওয়ার্ডসগুলো নিয়ে তোমাদেরকে আমি আপডেট দেবো সোশ্যাল মিডিয়ার বুকে। এইভাবেই আমাকে ভালোবাসো আর বড়রা আমাকে আশীর্বাদ করো, যাতে ছোট বোনটা অনেক 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 দূর বেরোতে পারে। টাটা, খুব ভালো থাকবে, গুড নাইট।